আসসালামু আলাইকুম, কেমন আছেন প্রিয় ভাই বন্ধুরা? ভালো আছেন তো? আপনাদের সামনে চলে এসেছি আমি, প্রবাসী ইস্যু। দিল্লি থেকে আসি, এখন রান্নার কাজে লেগে গেছি। এখন রাইতে আসি, এই যে দেখেন এখানে সব চলতে আছে রান্না বাড়া, বুঝলেন নে? এই যে সন্ধ্যা হয়েছে, ইফতারি রাঁধো, ইফতারি ফাঁকামু, তরকারি ফাঁকামু, ভাত ফাঁকামু, তারপরে যাই আপনার সবকিছু তৈরি করি, ইয়ার পরে যাই আবার ডিউটি চলে যেতে, বুঝলেন নে? এখানে মনে করা যে মুড়ি ফাঁকেছি, এতে মোড়ক ফাঁকামো, ফেস বাজি রেখলাম, ফেস গুলো দিয়ে তুমি ঠেনে, বুঝলেন নে? এটাই হলো আমাদের সবার জীবন। তো এই কারণে প্রবাসে যারা থাকে তারা বুঝতে পারে যে প্রবাসের জীবনটা কিরকম ঘোরা, ঠিক আছে নি? আর যারা না থাকে তারা কিন্তু বলতে পারে না। এখন চুলা কমাই দিয়ে, চুলা বেশি জ্বলে গেলে আর বড়া জ্বলে যাবে, বুঝলেন নে? এখানে বড়া বাইশ দিয়ে আছি, বড়া বাইশ দিয়ে আছি আর বা ডাইলের বড়া, আর আমরা তো দেখাই, আমি একটু দেখছেন নি? এই যে ডাইলের বড়া দেখছেন নি? বাইশ দিয়ে এই যে এখানে সাইজ দিয়ে দিছি, এটি রাঁধুন। তো কি রাঁধুন? এই যে মোরগ তরকারি রাঁধুন, এই যে মোরগ এখানে ভাজি রেখেছি কালকে, এটি এটি রাঁধুন, ফ্রিজে রেখেছি এর ভাজি, বুঝলেন নি? কিচ্ছু করার নাই। কারণ যদি সবগুলো একদিনে করতে চাই তাহলে কিন্তু আপনি তাড়াহুড়ি পারবেন না। এই জন্য আমরা কিছু ভাজি টুজি মনে করেন না, একদিন আগে করি হালাড়ি, এর পরের দিন মনে করেন না ময় মশলা কষায় রাঁধি, বুঝলেন নি? কারণ আপনি একদিনে সবকিছু করবেন, ডিউটি করবেন না করবেন, আবার কোনো সময় আছে দেখা যায় কি কালকে রাঁধি হেড়ি আজকে খাই, এটা রমজানের আগে আর কি, বুঝলেন? এটাই হলো আমাদের প্রবাস আর কি। তো এই যারাই আসবেন একটু বুঝে শুনে আসার চেষ্টা করবেন। যেমন টমেটো কাটি এলাম মুরগির লাই, বুঝলেন নি? তো যারাই আসবেন ভাই একটু দেখে শুনে আসবেন, বুঝে শুনে আসবেন। কারণ এখানে আসি ফসা এমনি, এখানে আসি পর আপনার হায়ার করে লাভ হবে না, বুঝলেন নি? আসার পরে কিচ্ছু করার নাই ভাই, আসার পরে সবকিছুই করতে হবে আপনাকে। এই জন্য আসার আগে ভেবে চিনতে আসবেন যে আপনি কোথায় যাচ্ছেন, কি কাজে যাচ্ছেন, এই কাজ পারবেন কিনা, এই কাজ আপনার দ্বারা সম্ভব হবে কিনা, কথা বুঝলেন না? তাহলে যে আপনার জন্য পারফেক্ট হবে কিনা, ঠিক আছে নি? প্রবাস মানে হলো জীবন নিয়ে যুদ্ধ করা। জীবনের গল্প মধ্যে যেরকম মানুষ জীবনটা নিয়ে যুদ্ধ করে না, ঠিক এরকম যুদ্ধ করা প্রবাস মানে হলো জীবন নিয়ে যুদ্ধ করা, বুঝলেন না? প্রবাস হলো যুদ্ধ। তার নামে যুদ্ধ কি কারণে বলি? ডিউটির থেকে আয় রান্না করতে হইব, ভাড়া করতে হইব, ডিউটি করতে হইব, আবার খাইতে হইব, গা গোসল দিতে হইব, সবকিছু নিজে বাদে করতে হবে। এখানে আপনাকে কেউ করি খাওয়াবে না, আপনারটা অন্যজনে করে দিবে না, সব আপনাই নিজেই করতে হবে। এরকম আমরা ডিউটি থেকে এসে, ডিউটি থেকে আসি, এখন মনে করেন লাগে গেছি কাজে, করতে হইব, খাইতে হইব, পেটের ধান্দা আছে, পেট কাম করতে হইলে পেটে খানা দিতে হইব, বুঝলেন নি? কাজ করতে হইলে কি পেটে খানা দিতে হইবি। এই জন্য কাজও করতে হবে, রান্না করতে হবে, সবকিছু করার পরে আপনাকে শক্ত হয়ে টিকে থাকতে হবে এখানে। তো যারা আমাদের ভিডিওগুলো দেখেন, অনুগ্রহ করে কথাগুলো ভালো লাগলে শেয়ার করে দিবেন, লাইক করে দিবেন, আর একটু সাপোর্ট করে যাবেন। ধন্যবাদ।